লক্ষ্মী পুজোর পর স্কুল কলেজ অফিস যেখানেই যাবেন একটাই কথা কানে আসবে, নাড়ু কই। পৃথিবীতে এত ভালো ভালো খাবার থাকতে মানুষজন কেন নাড়ু খেতে চায় বলতে পারেন? একজন দুজন নয়, গুনে গুনে 40 জনের জন্য নাড়ু তৈরি হবে। তাই যার বন্ধুরা খাবে বলেছে তাকেই বসিয়ে দিয়েছি নারকেল কুড়ুনি দিয়ে। 1 লিটার দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে নিয়েছি। 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারলে তবেই ক্ষীর বানাবেন, না হলে গুঁড়ো দুধ দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন। 10-12টা এলাচ শুকনো খোলায় ভেজে খোসা ছাড়িয়ে দানাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। এবারে নারকেলের সাথে পরিমাণ মতো চিনি মিশিয়ে আটা মাখার মতো শুধু মেখে যেতে হবে। কতক্ষণ মাখবেন? যতক্ষণ না চিনি গলে যায়। আমার 4টে নারকেলের নাড়ু বানাতে 500 গ্রাম চিনি লেগেছে। চিনি গলে গেলে গুঁড়ো করা এলাচ দানা ছড়িয়ে আবারও ভালো করে মেখে নিতে হবে। এবার অল্প অল্প করে নারকেলের কাই গ্যাসে বসিয়ে পাক দিতে হবে। পাক হয়ে এলে আগে থেকে বানানো ক্ষীর নারকেলের সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। নারকেলে লালচে রং ধরার আগেই কড়াই থেকে নামিয়ে একটা প্লেটে ছড়িয়ে অল্প ঠান্ডা হলে নারকেলের পুর নিয়ে 2 হাতের চাপে গোল গোল পাকালেই তৈরি হয়ে যাবে পূর্ণিমার চাঁদের মতো দুধ সাদা চিনির নাড়ু। নাড়ু সাদা রাখতে নারকেলের দুধ সাদা অংশটুকুই ওপর ওপর কুড়িয়ে নেবেন। ভেতরে লাল অংশটা রাখবেন পরের দিন কুড়িয়ে নিয়ে বড়া খাওয়ার জন্য। 50 টাকার এক একটা নারকেল ফেলবেন কেন? খান 50 নাড়ু হওয়ার পর পুর বেঁচে যাওয়ায় তৈরি করলাম নারকেল ছাপ সন্দেশ। ছোট্ট একটা টিপস, নারকেল ঠান্ডা হলে তবেই সন্দেশের ছাপ তুলবেন। ছাঁচে ভালো করে আগে ঘি মাখিয়ে নেবেন। নাড়ু তৈরি, সাথে সন্দেশও। আপনাদের কাছেও এরকম আবদার আসে নাকি? তাহলে বানিয়ে দেখুন এই রেসিপি একবার। এরকম আরও রেসিপি চাই? করুন সাবস্ক্রাইব।